সোহাগপুর ভাই ভাই সংঘের উদ্যোগে দোল উৎসব উদযাপন হচ্ছে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতন 2 ব্লকের সোহাগপুরে 4 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। আজ তৃতীয় দিনে মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, জনপ্রতিনিধি বিপ্লব বেরা, রন্টু সাহু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীরা। রঙে রঙে মেতে উঠেছে সোহাগপুরের আকাশ বাতাস। শান্তি, সম্প্রীতি ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধনে এই দোল উৎসব যেন এক অনন্য উদাহরণ। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামে এই ধরনের বৃহৎ আয়োজন করতে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তবে মানুষের ভালোবাসা এবং সার্বিক সহযোগিতাই তাদের এই কর্মসূচিকে সফল করে তুলেছে। সংঘের সদস্যরা আরও জানান, শুধুমাত্র উৎসব উদযাপন নয়, সারা বছরই তারা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আগামী দিনেও তারা এই ধারা অব্যাহত রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। সোহাগপুরের মানুষ এই উৎসবের মাধ্যমে যেমন আনন্দে মেতে উঠেছেন, তেমনি এই উদ্যোগ তাদের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দিয়েছে। এই গ্রাম সোহাগপুর পশ্চিম মেদিনীপুর প্রত্যন্ত এলাকায় যে নদী রয়েছে, ওই নদীর এটা বেলদা থানার অন্তর্গত দাঁতন 2 নম্বর ব্লকের সাউরি 5 নম্বর অঞ্চলের একদম শেষ প্রান্তে অবস্থান করছে। এই গ্রাম বেশ বড় গ্রাম, এখানে দুটি পঞ্চায়েত রয়েছে। সুতরাং দুটি পঞ্চায়েত থাকলে এরিয়াটা কত বড় হবে নিশ্চয়ই আপনারা সবাই অনুমান করতে পারছেন। তো তার মধ্যেও আমরা যেখানে ভাই ভাই সংঘ, এই যে এখানে আমরা অনুষ্ঠান করছি, তো এই জায়গাটা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের মধ্যে অত্যন্ত প্রত্যন্ত জায়গা, যেখানে সাধারণত মানুষের যাতায়াত খুব কম, কিন্তু এখানে একটি মা চণ্ডীর আস্তানা রয়েছে এবং এটা দীর্ঘদিনের। আজকে অন্তত আমরা জানি না, আমাদের ছোটবেলা থেকে বাবা মায়েদের কাছে শুনেছি আমরা, বা যে অত্যন্ত পুরনো দিনের এই গ্রামচণ্ডী যে আস্তানা, এখানে এমনি পড়ে থাকতো। আমাদের গ্রামে একটা চড়ক হয় 2 বছর অন্তর, সেই চড়কের সময় ভক্তরা এখানে ধুনো দিতে আসেন। এই পর্যন্ত এখানে আসা যাওয়া, বাকি এমনি পড়ে থাকেন সারা বছর। কিন্তু এই ভাই ভাই সংঘ আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি, এই জায়গায় মা চণ্ডীকে কেন্দ্র করে এবং দোল উৎসবের দিনে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করে দোল উৎসবকে কেন্দ্র করে মা চণ্ডীর পূজা অর্চনা আমরা করি এবং এটা করে আসছে আমরা 2008 সাল থেকে। আজকে প্রায় 17-18 বছর হয়ে গেল। তো আমরা এই গ্রামচণ্ডীর কাছাকাছি যে কয়েকটি পরিবার থাকি, অত্যন্ত খুব কম সীমিত পরিবার। অন্যান্য গ্রামের অন্যান্য মানুষদের খুব একটা ইন্টারেস্ট এখানে থাকে না, কেন গ্রামে আরো অন্যান্য বড় বড় অনুষ্ঠান হয়, অন্যান্য পুজো হয়, অনেকগুলো বড় বড় রেজিস্টার ক্লাব রয়েছে, তারা বিভিন্ন অনুষ্ঠান করেন। কেউ বাসন্তী পুজোকে কেন্দ্র করে করেন, কেউ দোলকে কেন্দ্র করে করেন, কেউ মনসা মাকে কেন্দ্র করে করেন। তো এইরকম অনুষ্ঠানগুলো হয়, বড় বড় অনুষ্ঠান হয়, দেশস্থ অনুষ্ঠানও হয়। কিন্তু এই মা চণ্ডীকে নিয়ে এই আস্তানাতে কোনো কিছুই কেউ ভাবে না। সুতরাং ভাই ভাই সঙ্গে এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি এবং এখানে আজকে 17-18 বছর ধরে অনুষ্ঠান করি। 2 দিন 3 দিন অন্তর, 2 দিন 3 দিন ধরে, এবারে 4 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করি। কোনো দিন রিয়ালিটি শো, কখনো মনোরমা বা যাকে আমরা নৃত্য ঝঙ্কার বলি, ছোটোখাটো অনুষ্ঠান। কেন এখানে আর্থিক সমস্যা রয়েছে, তাই ছোটোখাটো অনুষ্ঠান বিশেষ করে আমরা জোর দিই। আপনারা দেখছেন ক্যামেরার সামনে আমরা রয়েছি, ছোট ছোট বাচ্চারা এরা সুন্দরভাবে এই সাংস্কৃতিক বিষয়টাকে, সাংস্কৃতিক যে চর্চাটা সেটা গ্রাম থেকে পরপর নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ছেলে মেয়েদের আবৃত্তি, নৃত্য, গান ইত্যাদি দিয়ে সাংস্কৃতিক চর্চার উপরে একটু জোর দিই। কিন্তু তা সত্ত্বেও আমাদের সামর্থ্য কুলায় না। তার মাঝখানেও আমরা নরনারায়ণের সেবা, যেমন আজকে দুপুরে আমরা প্রায় অন্তত 500-600 জনের একটা নরনারায়ণের সেবা, আমন্ত্রিত ব্যক্তি, বিভিন্ন অতিথিদের ডেকে আজকে আমরা তাদেরকে সেবা দিয়েছি। এছাড়াও আজকে বিকালবেলা আমাদের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের যে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, মাননীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এবং সাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত, দাঁতন 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শঙ্কর ভূঁইয়া মহোদয় এবং বিপ্লব বেরা কৃষি কর্মাধ্যক্ষ, এরা আরো অনেকে, সবগুলো নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আরো অনেককে তারা এখানে এসেছিলেন মঞ্চে। তারা এখানকার আমাদের পুজো দেখে বা আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুব প্রশংসা করেছেন আমাদের। এবং সেই সঙ্গে
তারা আশ্বাস দিয়েছেন হয়তো এই এলাকাটাকে আরো একটু উজ্জ্বল করে তোলার জন্য এবং এই ভাই ভাই সংঘকে কিছু সহযোগিতা করার জন্য, এবং এই যে রাস্তাটা একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা। ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24/7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।